আমরা সক্রিয় ভর বলতে বা অ্যাক্টিভ মাস বলতে জলীয় অবস্থায়, মানে একটা যখন দ্রবণকে আমি যখন চিন্তা করবো, সে জলীয় অবস্থায় হচ্ছে মোলার কনসেন্ট্রেশন বা মোল পার লিটার বা ঘনমাত্রাকে নিয়ে কাজ করব। আর গ্যাসীয় জিনিসের ক্ষেত্রে আমরা হচ্ছে পার্শিয়াল প্রেসার নিয়ে কাজ করব, ওই ক্ষেত্রে আমরা এটিএম নিয়ে কাজ করব। এখানে সক্রিয় ভরের ক্ষেত্রে আমরা অবশ্যই অবশ্যই লিকুইড এবং সলিড কে নিয়ে সবসময় ওয়ান ধরবো। অবশ্যই আমরা লিকুইড এবং সলিড কে অবশ্যই ওয়ান ধরবো, কারণ এগুলার ঘনমাত্রা কনস্ট্যান্ট থাকে। এগুলার ঘনমাত্রা তুমি ভালো মতো চিন্তা করে দেখো, একটা সলিড এবং যারা লিকুইড থাকে তাদের কিন্তু ঘনমাত্রা ধ্রুবক থাকে। আর যাদের ধ্রুবক থাকে তাদের কোনো ধরনের পরিবর্তন হয় না, আর যদি পরিবর্তন না হয় তাকে নিয়ে আমার কোনো ধরনের কাজ নেই। অর্থাৎ তারা একটু টেরা, এরা এরা একটু টেরা প্রকৃতির মানুষ। এরা চলে আমাকে যত কিছুই করো, মারো কাটো যাই করো, আমি কিন্তু কোনোভাবেই চেঞ্জ হব না। ঠিক আছে। আর লিকুইড আর হচ্ছে একুয়াস এর মধ্যে একটা পার্থক্য বলি। লিকুইড বলতে হচ্ছে শুধু পানি, মনে করো শুধু পানি আছে, কিন্তু তুমি যদি পানির মধ্যে লবণকে মিশাও তখন কিন্তু সে একুয়াসে চলে গেছে, কারণ পানিটা লবণটা ওখানে যায় কি আলাদা হয়ে গেছে। তখন কিন্তু আমি স্পেসিফিকলি তাকে লবণ বলতে পারি না, তখন হচ্ছে কি লবণ পানি বলি। ওকে। সো এই যে লিকুইড এবং সলিডের ক্ষেত্রে তাদের সক্রিয় ভরটা কেন ধ্রুবক, কেন ওয়ান ধরি, বিকজ তাদের ঘনমাত্রাটা কোনো ধরনেরই চেঞ্জ হয় না, তারা একটু নাছর বান্দা টাইপের। এখন পার্শিয়াল প্রেসার বলতে আমরা যেটা বুঝি, এটাকে বলা হয় আংশিক চাপ। আংশিক চাপ হচ্ছে দুইটা জিনিসের গুণফল, একটা হচ্ছে মোট চাপ আর মূল ভগ্নাংশ। আর ঘনমাত্রা হচ্ছে আমাদের, ঘনমাত্রা বলা মানে কি, এটা ঘনমাত্রা হয়ে গেছে, সরি। ঘনমাত্রা হচ্ছে মোল সংখ্যা ডিভাইড বাই হচ্ছে আয়তন। এখন না ক্লাস, এখন দেখো এই মূল ভগ্নাংশ, এই মূল ভগ্নাংশ আমরা কিভাবে বের করতে পারি। ফর এক্সাম্পল, দুইটা গ্যাস আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এই দুইটা একটা গ্যাস পাত্রের মধ্যে আছে। এ এর মোল সংখ্যা আর বি এর মোল সংখ্যা তুমি তুমি যদি চিন্তা করো, এই দুইটাকে যোগ করলে হচ্ছে তুমি ওই গ্যাস মিশ্রণের টোটাল মোল সংখ্যা পাচ্ছ। এখন এর মোল ভগ্নাংশ হচ্ছে, এর মোল ভগ্নাংশ হচ্ছে নিজের মোল সংখ্যাকে, তুমি যদি এর মোল সংখ্যাকে টোটাল মোল সংখ্যা দিয়ে ভাগ করো, এটা হচ্ছে তার মোল ভগ্নাংশ। অর্থাৎ টোটাল পরিমাণের মধ্যে তুমি কতটুকু অংশ আছো, অর্থাৎ টোটাল মধ্যে তুমি যতটুকু আছো ওটাই হচ্ছে তোমার কি মোল ভগ্নাংশ। একই রকম ভাবে তুমি যদি বি এর কথা চিন্তা করো, বি এর মোল সংখ্যা ডিভাইড বাই হচ্ছে কি তার টোটাল মোল সংখ্যা, অর্থাৎ নিজের মোল সংখ্যা ডিভাইড বাই হচ্ছে সবার মোল সংখ্যা। এখন এই মোল ভগ্নাংশের সাথে যদি আমি পাত্রের মোট চাপকে গুণ করি, তখন আমরা যেটা পাবো, তখন পাবো হচ্ছে পি যে উপাদান গ্যাসটা আছে না, তার পার্শিয়াল প্রেসার, মানে হচ্ছে কি আংশিক চাপ। একই রকম ভাবে আমি যদি বি এর মোল ভগ্নাংশের সাথে টোটাল প্রেসারকে গুণ করি, তখন আমি পাবো কি, আমি হচ্ছে বি এর আংশিক চাপ। অর্থাৎ কোন একটা গ্যাস মিশ্রণে যদি একের অধিক গ্যাস থাকে, তখন তাদের মোল ভগ্নাংশ এবং মোট চাপকে গুণ করলে সাম্য অবস্থায় আমরা পাবো হচ্ছে কি তার আংশিক চাপ। আর ঘনমাত্রা বা এটা বাচ্চা কালের পড়ালেখা, ঘনমাত্রা সমান সমান কি মোল সংখ্যা ডিভাইড বাই হচ্ছে কি আয়তন। ওকে। অর্থাৎ মোল সংখ্যা ডিভাইড বাই হচ্ছে আয়তন। অবশ্যই আমরা যখন যেহেতু সাম্য অবস্থায় চিন্তা করতেছি, এই সবগুলা ডাটাই হবে সাম্য অবস্থায়। একটু দেখে আসি তোমরা কি লিখতেছো। ও আচ্ছা, এটা এটা একটু ছোট্ট ভুল হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ তোমাদের, আমি তোমাদের তো ভালো অ্যাটেনশন আছে। আমি এটা ভাই একটু ভুলে একটু এটা দিয়ে হইতো। থ্যাংক ইউ বলে দেওয়ার জন্য। আই এম গ্রেটফুল টু ইউ। ওকে। আমি তোমাদের চ্যাটে যেয়ে দেখছি যে সেটা ভুল লিখছি কারণে বুঝছি। ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে। এখন দেখেন তাহলে সক্রিয় ভরের ব্যাপারটা বুঝে গেল, চলেন আমরা একটু সামনে যাই।